আজকে আমরা ব্লক ডেটা ট্রান্সফার দেখব। যেখানে ব্লক ডেটা ট্রান্সফার হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 7 এ আছে, যেখানে অনেকগুলো পসিবিলিটিস হতে পারে। আমরা ইন্টারনাল র্যাম থেকে ডেটা একটা সার্টেন ব্লক অফ ডেটাকে এক্সটার্নাল র্যামে নিয়ে যেতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি থেকে এক্সটার্নাল মেমোরি থেকে র্যামে নিয়ে আসতে পারি। যেখানে কি হবে, ব্লক অফ ডেটা মানে ইনস্টেড অফ একটা পার্টিকুলার যে আমার একটা বাইট বা এই বাইটটা, সেটার বদলে একটা ব্লক কিরকম হতে পারে, যে আমি বললাম যে 5খানা নাম্বার আছে আমার, কি 10খানা নাম্বার আছে, এবং তার স্টার্টিং অ্যাড্রেসটা বলে দিলাম এবং কতগুলো নাম্বার সেটা বলে দিলাম। এই পুরোটাকে কপি করে আমাকে অন্য একটা মেমোরিতে নিয়ে আসতে হবে। আমরা যদি এটাতে দেখি যে এইটা যদি আমি ধরে নিই যে আমার ইন্টারনাল র্যাম 1 2 3 4 5 আছে, যেটা কোন অ্যাড্রেসে আছে 30H 31H 32H 33 এরকম করে 34H অব্দি আছে, 5টা, আরো বেশিও থাকতে পারে। এইটাতে আমি ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিয়েছি যে র্যামের 30H থেকে শুরু হয়েছে আমার ডেটাটা। এইটাকে আমাকে কোথায় কপি করে নিয়ে যেতে হবে, আমি বললাম যে আমার ঠিক আছে এক্সটার্নাল মেমোরিতে নিয়ে যাও। এক্সটার্নাল মেমোরি মানে 16 বিট অ্যাড্রেস, যেটা আমি বলেছি 2000H থেকে শুরু। তাহলে ওই 5টা বাইট ডেটাকে, এটা নাম্বার হতে পারে, যা খুশি হতে পারে, সেই ডেটাটাকে আমি বলছি যে 30H থেকে 5 বাইটের ডেটা আছে, সেটাকে কপি করে নিয়ে যাও কোথায় না 2000H এক্সটার্নাল মেমোরি, সেখানে পরপর 5 বাইটে এটাকে ট্রান্সফার করে দাও। এই ধরনের ট্রান্সফারকে বলে ব্লক ট্রান্সফার অফ ডেটা। তো এইরকম প্রোগ্রাম একটা যদি করতে হয় আমরা কিভাবে করব, মাইক্রো কন্ট্রোলারে আমাদের যেটা লাগবে, দুটো ইনপুট লাগবে। এক হচ্ছে যে স্টার্টিং অ্যাড্রেস অফ সোর্স, যেখান থেকে নেব, এক্ষেত্রে 30H, এটাকে আমি R0 রেজিস্টারে রাখবো। আর লাগবে যে যেখানে রাখবো ডেস্টিনেশন, এখানে হচ্ছে এক্সটার্নাল মেমোরি 2000H, ডেস্টিনেশনের স্টার্টিং অ্যাড্রেস, এইটাকে আমরা ডিপিটিআর এ রাখবো। কেন ডিপিটিআর এ রাখবো? ডিপিটিআরই হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে একমাত্র 16 বিট রেজিস্টার, এবং এক্সটার্নাল মেমোরি অ্যাড্রেস দেখতেই পাচ্ছি আমরা 4টে সংখ্যা আছে। হেক্সাডেসিমালে 4টে সংখ্যা মানে হচ্ছে 4 4 16 বিট, যেখানে ইন্টারনাল মেমোরি আমাদের কত 128 বাইট। সেখানে এই যে R0 দেখছি 30H মানে কত 4 আর 4 8, মানে 1 বাইট। তাহলে এটাকে R0 তে রাখবো, এটাকে ডিপিটিআর এ রাখবো। এই দুটো লাগবে। আর কি লাগবে? আরেকটা লাগবে যে কতগুলো নাম্বার বা কতটা অবধি ট্রান্সফার করতে হবে, ব্লকটা কত বড়, সেইটা হচ্ছে R2 রেজিস্টারে রাখবো আমরা 5। এটা অন্য যে কোনো R1 এ রাখতে পারতাম, এখন আমরা R2 তে রাখবো। এবার আমি কি করবো, একটা লুপ ঘোরাবো। যে লুপটা কি করবে, এর এই ফার্স্ট যে নাম্বারটা, সেই নাম্বারটাকে অ্যাকুমুলেটরে নিয়ে আসবে, তারপর অ্যাকুমুলেটর থেকে এই যে ডিপিটিআর যে লোকেশনটা আছে সেখানে পাঠিয়ে দেবে। তাহলে জাস্ট কোডটা কি লাগবে, দুটো লাইন লাগবে আসল কোড। মুভ a, @R0, এখানে কি করছে, এই যে R0 হচ্ছে 30H, তাহলে @R0 মানে এই 30H লোকেশনের ভ্যালু। 30H লোকেশনে কত ভ্যালু আছে, 1 আছে, তাহলে 1 ভ্যালুটা কোথায় চলে আসবে, অ্যাকুমুলেটরে চলে আসবে। হয়ে গেল ফার্স্ট কাজ। সেকেন্ড কাজে কি করব, এই অ্যাকুমুলেটর ভ্যালুটাকে আমি ডিপিটিআর যে লোকেশনটা সেখানে পাঠিয়ে দেবো। সেটার জন্য কি লিখতে হবে, মুভ এক্স, কারণ এটা কি এক্সটার্নাল মেমোরি, ওই জন্য মুভ এক্স 16 বিট অ্যাড্রেসে যাবে। মুভ এক্স @DPTR, এ, কারণ এ এখন তো সোর্স হচ্ছে এ আর ডেস্টিনেশন হয়ে যাবে ডিপিটিআর যে লোকেশনটাকে পয়েন্ট করে রেখেছে সেখানে, মানে 1, এখানে 1টা চলে আসবে। তো এইটা হচ্ছে বেসিক কোড। এবার এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব, প্রথমে ফার্স্ট এলিমেন্ট, তারপরে কি করতে হবে, তাহলে তারপরে R0টাকে নেক্সটটাকে পয়েন্ট করাতে হবে, তার মানে একটা INC R0 লিখতে হবে। তারপরে কি করতে হবে, ডিপিটিআরটাকে এক ঘর বাড়াতে হবে, তাহলে একটা INC ডিপিটিআর করতে হবে। তাহলে ডিপিটিআর নেক্সটটাকে পয়েন্ট করবে, R0 নেক্সটটাকে পয়েন্ট করবে, আর R2টাকে 1 কমাতে হবে। কারণ প্রথমে R2 5 ছিল, 5টা নাম্বারের জন্য একটার কাজ তো হয়ে গেল, তাহলে সেকেন্ডে চলে এলো, তার মানে R2 এর ভ্যালু 4 হয়ে গেল। এইভাবে কমতে কমতে R2 যখন 0 হয়ে যাবে, লুপটা শেষ হয়ে যাবে। তাহলে লুপটা আমরা কিভাবে করব, একটা লেবেল ইউজ করব, যার একটা DJNJ ইউজ করব। আমরা সেই কোডটা এবার একটু দেখি। এইটা হচ্ছে সেই কোড। তাহলে আমরা কি করেছি, এখানে এই পার্টটাই কিছুই না, এই পার্টটা আমরা ডেটাটা লোড করে নিয়েছি 30H থেকে 34H ইন্টারনাল র্যামে লোড করে নিলাম। তারপরে কি করেছি, R0 তে আমি ফার্স্ট অ্যাড্রেসটা লোড করে দিয়েছি, R1 এ আমি
R1 এর ডেস্টিনেশন অ্যাড্রেস, সরি প্রোগ্রামটা নয়, আমরা এটা দেখছি। R1 এ আমি 2000H টা লোড করে দিয়েছি DPTR, আর R0 তে 30H স্টার্টিং লোকেশন, আর R2 হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে সেটা 05 লোড করেছি। এবার কি লুপটা ঘুরছে, এই দুটো লাইন তো বুঝিয়ে দিলাম আগেই, যে এ তে প্রথমে ফার্স্ট ভ্যালুটা এলো, সেইটাকে আমি আবার DPTR পয়েন্টেড লোকেশনে নিয়ে গেলাম, তারপর দুটোকে বাড়িয়ে নিলাম INC R0 INC DPTR। এবার এইটা হচ্ছে লুপটার চেক করছে। সি তে যেমন হোয়াইল লুপ হয়, DJNJ R2, মানে যদি R2 এর ভ্যালু কত 1 কমাও, মানে 5 ছিল এখন 4 করে নাও, তারপরে চেক করো ওটা কি 0 হয়ে গেছে, যদি 0 না হয়েছে তাহলে নেক্সটে চলে যাও, তাহলে 0 হয়নি প্রথমে হবে না, তাহলে নেক্সটে চলে যাবে, তখন আবার পরের নাম্বারটা চেঞ্জ হবে। এইভাবে কতক্ষণ হবে, যখন R2 0 হয়ে যাবে সেইবারে আর যাবে না নেক্সটে, কোথায় চলে যাবে, এন্ডে চলে যাবে। এই হচ্ছে বেসিক প্রোগ্রামটা। এখানে কি হচ্ছে, ইন্টারনাল মেমোরি, এটা RAM এর মধ্যে আছে 30H 34H, এগুলো ইন্টারনাল মেমোরি 128 বাইটের মধ্যে। এই ভ্যালু এখান থেকে ভ্যালু নিয়ে আমি এক্সটার্নাল মেমোরি, যেটা হচ্ছে যে 2000H DPTR দিয়ে পয়েন্ট, এখানে নিয়ে যাচ্ছি। এটাকে আমরা চট করে একবার বিল্ড করে চালিয়ে দেখে নেব। বিল্ড হয়ে গেল, 0 এরর। এবার এটাকে আমি চলে যাব ডিবাগ মোডে চলে গেলাম। এবার আমাকে দুটো মেমোরি উইন্ডো খুলতে হবে। একটা মেমোরি উইন্ডো হচ্ছে আমাকে যেটা 0D:0x30, মানে আমার ডেটা মেমোরি, সেখানে 30টা খুলেছি। আর আরেকটা মেমোরি খুলবো যেটাকে আমরা x দিয়ে খুলতে হবে, X:0x2000। এটা কেন খুলতে হলো, এটা হচ্ছে এখানে ডেটাটা আমার যাবে এক্সটার্নাল মেমোরি, x দিয়ে লিখতে হয়। তাহলে এটা আমাদের 16 বিটের অ্যাড্রেস, বুঝতেই পারছি 2000। তবে এইখানে আমরা ডেটাটা দেখতে পাবো। তাহলে প্রথমে আমরা যেই চালাবো, এখানে 30 থেকে 34 অবধি লোড হয়ে যাবে এই ভ্যালুগুলো। তো এটা আমি পরপর চট করে চলে গেলাম। তাহলে আমার 30 থেকে 34 ডেটাটা লোড হয়ে গেল। এখন আমরা মেমোরি 2 তে কিচ্ছু নেই, এখানে আসার কথা, এখন কিছু নেই। তো এবার আমি কি করব, এবার এই যে DPTR এ 2000 স্টার্টিং অ্যাড্রেস লোড করে নেব। তাহলে DPTR এ 2000 লোড হয়ে গেল। আমি এবার R0 তে 30 স্টার্টিং অ্যাড্রেস সোর্স অ্যাড্রেস লোড করে নিলাম, R0 তে 30 কটা নাম্বার, 5টা নাম্বার, সেটা R2 তে লোড করে নিলাম, হয়ে গেল। এবার আমাদের কাজ শুরু হয়ে যাবে। কাজে কি করব, প্রথমে R0 থেকে অ্যাকুমুলেটর আনবো, অ্যাকুমুলেটর থেকে DPTR নিয়ে যাব। তাহলে আমি R0 থেকে অ্যাকুমুলেটরে চলে এলাম, অ্যাকুমুলেটর ফার্স্ট ভ্যালু 01 চলে আসছে। এবার সেটাকে আমি DPTR পয়েন্টেড লোকেশনে পাঠিয়ে দিলাম, মুভএক্স করে দিলাম। তাহলে কি হবে, আমি দেখতে পাবো যে এই যে একটা 1 চলে আসছে 2000H এ। এরপর আমি কি করব, দুটোকে এক করে বাড়িয়ে দেবো, ফার্স্ট নাম্বার হয়ে গেছে। তাহলে এখন R0 পয়েন্ট করছে নেক্সট লোকেশনটাকে 31 কে, আর DPTR পয়েন্ট করবে নেক্সট এই যে 2001 কে। দুটোই বাড়িয়ে দিলাম। এবার কি হবে, R2 এর ভ্যালুটা 1 কমাবো, এখন 5 দেখাচ্ছে, যেই এই লাইনটা এক্সিকিউট করে দেবো, করে দিলাম, R2 এর ভ্যালু 4 হয়ে গেল। এখনো 0 হয়নি, সেই জন্য নেক্সটে চলে গেল, মানে এখানে চলে গেল। মানে এবার এটা ঘুরতেই থাকবে, একসময় R2 0 হয়ে যাবে, তখন এন্ডে চলে আসবে। এটা আমি এবার পরপর তাড়াতাড়ি পার করে দিই। প্রতিবার R2 চেঞ্জ হচ্ছে, এখন R2 2 আছে, এবং অলরেডি আমরা দেখতে পাবো যে 3টে নাম্বার চলে আসছে, 1 2 3 চলে আসছে। তাহলে আবার আমি আরেকটু চালিয়ে দিলাম। এবার দেখি R2 এর ভ্যালু এখনো 2 আছে, কিন্তু আরেকটা ভ্যালু চলে আসছে। তার মানে এবার এইটা এক্সিকিউট করলে R2 এর ভ্যালু 1 হয়ে যাবে। R2 এর ভ্যালু 1 হয়ে গেছে, এবং আমাদের 4 অবধি চলে আসছে। এবার এই যে নেক্সট মুভে পরেরটা চলে আসবে 5টা, এতে চলে গেল, এই মুভএক্স হয়ে গেল, 5 হয়ে গেল। আর কাজ নেই। এবার এই যে DJNJ তে কি হবে, এটা R2 এর 0 চলে আসবে, যেই 0 চলে আসবে আর নেক্সটে যাবে না, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই আমরা এক্সিকিউট করে এই যে এখানে R2 এর ভ্যালু যদি দেখি আমরা 0, সেই জন্য এন্ডে চলে গেছে, প্রোগ্রাম শেষ। এটা আমরা কি দেখলাম, ইন্টারনাল মেমোরি থেকে এক্সটার্নাল মেমোরি। এবার একই রকম ভাবে আমরা যদি চাইতাম যে দুটো ইন্টারনাল মেমোরিতে আছে, তাহলে প্রোগ্রামটা কেমন হতো, সেটা খুব সহজ হতো। সেটা আমি RAM টু RAM একটা প্রোগ্রাম লিখে রেখেছি, এটা চালানোর মতো ব্যাপার নেই। জাস্ট কি হতো, এখানে DPTR এর দরকার পড়তো না, কারণ দুটোই 16 বিট অ্যাড্রেস হতো না, এটা দুটোই 8 বিট অ্যাড্রেস হতো। তাহলে আমরা শুধু R1 এ 40, এই যে R0 তে রেখেছি আগের মতোই স্টার্টিং অ্যাড্রেস 38, যেখানে ডেটাটা আছে, R1 এ 48 যেখানে নিয়ে যেতে চাই, এখানে DPTR এর বদলে R1, আর R2 তে যেমন 5 ছিল তেমন 5। কোডে কি চেঞ্জ হলো, কোডে শুধু মুভ a, R0, মানে R0 থেকে অ্যাকুমুলেটরে গেল, তারপরের লাইনে কি করব, সেটাকে R1 অ্যাড্রেসে নিয়ে যাব, মুভ @R1, a। আগেরটাই ছিল মুভx @DPTR, a। এখন আমাদের মুভx লাগবে না, কারণ দুটোই আমাদের ইন্টারনাল মেমোরিতে, তাই মুভ, আর DPTR এর বদলে এখানে তো R1 ডেস্টিনেশন অ্যাড্রেস, তাই @R1, a। বাকি সব একই আছে। তাহলে এইটুকু করে দিলেই কিন্তু আমাদের কি হবে, ডেটাটা চলে যাবে
ইন্টারনাল মেমোরির মধ্যেই, ইন্টারনাল মেমোরি এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আগে এখান থেকে এটাকে রিমুভ করতে হবে আগের ফাইলটা, তারপরে এই নতুন ফাইলটাকে আমাদের র্যামটাকে অ্যাড করতে হবে, অ্যাড এক্সিস্টিং র্যাম টু র্যাম ফাইলটা, এটাকে যদি আমি অ্যাড করে দিই, ব্লক ট্রান্সফর্ম র্যাম টু র্যাম অ্যাড করে দিলাম। এবার এটাকে আমাকে প্রজেক্ট থেকে গিয়ে একবার বিল্ড অল করে নিতে হবে। এবার এটা যে বিল্ড হয়ে গেল, তারপরে এটাকে আমাকে ডিবাগ মোডে যেতে হবে এবং আমাদের মেমোরিতে 0x2000 টা লাগবে না, আমরা শুধুমাত্র মেমোরি 1 এর 0x30 তে এখানে ডেটাটা নেব আর 0x40 তে আমাদের রেজাল্ট আসবে। সিম্পল, আমরা ডেটাটাকে লোড করে নিলাম, তাহলে আমাদের 1 2 3 4 5 হয়ে গেল। আমাদের 40 থেকে এরকম জায়গা থেকে আমরা পাবো রেজাল্টটা। তাহলে আমি যে একটু চালিয়ে দেবো, দেখবো এই যে 40 তে 1 চলে এসছে। লুপটা যত ঘুরতে থাকবে আগের মতোই একই রকম ভাবে আমি কুইকলি পেরিয়ে যাচ্ছি। 3 4 5 চলে এলো, প্রোগ্রাম শেষ। এবারে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, শেষ। তাহলে প্রোগ্রাম শেষ হয়ে গেল এবং দেখতে পাচ্ছি যে 30H থেকে 40H এ ব্লক অফ ডেটা ট্রান্সফার হয়ে গেল। এটা র্যাম থেকে র্যাম, একদম সিম্পল প্রোগ্রাম, একটা মনে থাকলে আরেকটা করা খুব সহজ। আশা করছি কোনো অসুবিধা হবে না, নিজেরা করতে পারবে। যদি তারপরেও কারো কোনো সমস্যা হয় কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেটা আনসার করার। থ্যাংক ইউ।